আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিক। عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر رواه আবু দাউদ বিসনাদিন সহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত পরিত্যাগ করে যারা, তাদের হুকুম বিধান। ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমরা জানি সিয়াম, রোজা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। কেননা এমন কোনো ইবাদত নেই যার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। সিয়াম, রোজা এমন একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। এরপরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের ইবাদত কবুল হবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে আল্লাহর রাগ মিটে যায়, দানে মানুষের পাপ মিটে যায়। এরপরেও সালাত এমন একটি ইবাদত যদি না থাকে তাহলে দানের ইবাদত বাতিল হবে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দার'i। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এরপরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যে নেকি হয়েছে এ নেকি বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাতও গভীর। আবার আব্দুল্লাহর যে বক্তব্য চলছিল, আব্দুল্লাহর বক্তব্য চললে শেষে আমাদেরকে মনে হয় আমরা যেন শিশু। তখন আর বলার মতো কিছু থাকে না, মানে অনেকখানি বুদ্ধি, হিসাব নিকাশ কমে যায়। তখন আর ভালো কথা বলার পরিবেশ থাকে না। তো ও একাই বললেই হয়তোবা আমাদের কাছে, আমাদের জন্য অনেক উপকার হতো। ভারতের আলেম ওলামা, ভারতের দ্বীনি খিদমত, সাথে আরও কিছু যা বলছিল তা আমাদের জানা অত্যন্ত জরুরি ছিল। তারপরেও যেহেতু আমি এসেছি, অনেক কষ্ট করে আপনাদের সামনে কিছু বলি, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন।
উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বেই আমার দ্বীনি বোনদের ব্যাপারে দুই একটা কথা। রাত গভীর হয়েছে, তারা যারা গ্রামের তারা চলে গেছে, যারা বাহির থেকে এসেছে তারা হয়তোবা কেউ আছে, হয়তোবা পূর্ণ উপকার আমরা তাদের করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন সুযোগ কোনো পুরুষ মানুষের নেই। পৃথিবীতে কোনো পুরুষ মানুষ 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এই সুযোগের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, স্বামীকে মেনে চলে, জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, স্বামীকে মেনে চললো। সম্মানিত দ্বীনি বোন, আপনার স্বামীর মুখ খুব খারাপ, আপনাকে কথায় কথায় গালি দেয়, এ কথা ঠিক। এরপরেও যেহেতু সংসার করছেন, কাজে আপনি মেনে নিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, এটাই ঠিক। নারী বুঝাতে পারিনি, ছেলে এদিকে খেয়াল করো। আর অবশ্য আমি জানি না, জায়গা তো দেখতে পাচ্ছি, তারপরে আপনি দাঁড়িয়ে আছেন, রাত গভীর হয়েছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না, তবে আপনি কিছুক্ষণ লেনদেন দোকানপাট চলাচল বন্ধ করুন। আপনি আপাতত এই মুহূর্তে কিছুক্ষণ কাজ দেখায়েন না। আব্দুল্লাহর কথা বলার সময় যদি কিছু করেছেন, সেটাও মারাত্মক ভুল হয়েছে। অনেক পয়সা খরচ আছে, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, আর এত শ্রম দিয়ে এখানে উপস্থিত হয়েছিস, উপস্থিত করাতেও কত কষ্ট। আমি তো সারা জীবন মানুষের মঞ্চে কথা বলে আসলাম, বুঝতে পারতাম না। যখন থেকে জামিয়া সালাফিয়াতে এই প্রোগ্রাম করা আরম্ভ হয়েছে, তখন থেকে বুঝতে পারছি এর পিছনে কত শ্রম আছে, আর কত টাকা আছে, আর কত মানুষকে অনুরোধ করা আছে, কত মানুষকে কতভাবে অনুরোধ করা লাগে, যেটা আমি আব্দুর রাজ্জাক বিন ইসি হিসাবে আনতে পারি না। দুইজন যেখানে বসে থাকে আমি সেখানে বসে থাকি না, সেখানে আমি বসি না, ওটা আমার স্বভাবের বাইরে। আমি 97 সাল থেকে নওদাপাড়াতে আছি। আমি 97 সাল থেকে এখন পর্যন্ত নওদাপাড়ার কোনো দোকানে আমি 1 মিনিট বসিনি। আমি কোনোদিন চায়ের স্টলে বসে চা খাই না, এটা আমার স্বভাবের বাইরে। করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না, তখন নিজেকে হেফাজতে গুটিয়ে রাখে। আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আছে, আপনি মেনে চলার চেষ্টা করেন। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার, সব কিছু আছে তার। 4টা জিনিস আছে যার, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। 1, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসার ঘরটা প্রশস্ত হতে হবে, যেখানে অনেক মানুষ বসে খেতে পারবে। দ্বীনি বোনদের কাছ থেকে ফিরে আসলাম, এবার আপনার সাথে একটা কথা বলে আমরা সংক্ষিপ্ত আলোচনায় চলে যাই। আপনার জন্য জরুরি কথা। স্বামী হিসাবে 5টা কাজ আপনার জন্য জরুরি। 1, আপনি যে মানের খাচ্ছেন বউকে সে মানের খাওয়াবেন। 2, আপনি যে মানের কাপড় পরছেন বউকে সে মানের পরাবেন। 3, অলা তুকাব্বে, কখন আপনি বউকে কটু কথা বলবেন না। বউকে গালি দিতে হয় না, বউকে মারতে হয় না, বউকে কটু কথা বলতে হয় না, সব সময় আদর করতে হয়, স্নেহ করতে হয়, তাহলে আপনি বেশি সেবা পাবেন, আপনার সংসারটা সুন্দর হবে। 3, কখনো কটু কথা বলবেন না। 4, কখনো মুখের উপরে মারবেন না। 5, আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না।
চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজারে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কাপুরুষ বিবাহের বাড়ি যাবে কেন? আপনার বউ যাই কেন? রাস্তাঘাটে তো দেখি বেঢঙ্গ হয়ে ঘুরে বেড়াই। ও কি হিন্দুর মেয়ে? ও তো হিন্দুর মেয়ে নয়, এখনো ফ্যাশন বোরকা পরে বসে আছে। ওটা আপনার স্ত্রী বা আপনারই মেয়ে। ধর্ম পাগল হয়নি আপনার মতো। ধর্ম আপনার কাছে নত হবে না, ভুল বুঝেছেন। ওর ফ্যাশন বোরকা আজকে পুড়িয়ে দিতে হবে বাড়িতে গিয়ে, এটা আপনার জরুরি। একটু পুরুষ হিসেবে বসবাস করার চেষ্টা করেন। 5টা কাজ পালন করবেন। 1, ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন। 2, আতেবা মাতায়েমতা, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 3, কখনো কটু কথা বলবেন না। 4, কখনো মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী। স্বামী হলে এই 5টা জিনিস লাগে। আপনি কাপুরুষের পরিচয় দিয়েন না। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। আপনার মেয়েই কিন্তু এখনো ওখানে দাঁড়িয়ে আছে ফ্যাশন বোরকা পরে, বা এমনিতে ঘুরে বেড়াচ্ছে, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, দোকান পাটে পাটে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। ও হিন্দুর মেয়ে নয়। ধ্বংস হয়েন না, জাতিকে ধ্বংস করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। আপনি দায়ুস। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। আদেশ। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ে সালাতের টাইম হয়ে গেছে, আপনাকে এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত এক আশ্চর্য ইবাদত, যা মানুষের কোনো সমস্যাকে বুঝে না। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আপনার ছিল ভারতের মাটিতে মার্কাজুল ইলম, আহলুল হাদিসদের মার্কাজ। জামিয়া রহমানিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে 60 শতকের আগ পর্যন্ত দীর্ঘ 20 বছর আহলুল হাদিসদের কোনো কেন্দ্রীয় মার্কাজ ভারতের মাটিতে ছিল না। পরবর্তীতে জামিয়া সালাফিয়া বানারস প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভারতের মাটিতে আহলুল হাদিসদের ইলমি মার্কাজ হয়। যেই জামিয়া সালাফিয়া বানারস থেকে দীর্ঘ 5 বছর আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক পড়াশোনা করে এসেছে। বলছিলাম আব্দুর রহমান আল মুবারকপুরীর কথা, উনি জামিয়া রহমানিয়ার ফারিক। আব্দুর রহমান আল মুবারকপুরী তুহফাতুল আহওয়াজির লেখক, আরেকটা বইয়ের তিনি লেখক। সেই বইয়ের কথা না বললেই নয়, বুলুগুল মারাম আহলুল হাদিসদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। তখন কিছু হানাফি আলেম ভাবলো বুলুগুল মারামের সব হাদিস তো আহলে হাদিস মাযহাবের পক্ষে, আমরা একটা হাদিসের বই কেন না লিখি যে হাদিসের বইয়ে হানাফি মাযহাবের হাদিস থাকবে। বইয়ের নাম আসারুস সুনান, লেখকের নাম মাওলানা নিনবি। বই প্রকাশ হওয়া শেষ হয়নি, বইয়ের উত্তর লিখলেন আরবিতে আব্দুর রহমান মুবারকপুরী। বইয়ের নাম দিলেন আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। এক বইয়েই ওই আসারুস সুনান মাটির নিচে চলে গেল। ভারতের কোনো হানাফি মাদ্রাসার সাহস হলো না আর ওই আসারুস সুনানকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার, শুধু আব্দুর রহমান মুবারকপুরীর আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান এই গ্রন্থের কারণে। এরকম আরেকটা গ্রন্থ ভারতের আলেম ওলামা লেখার চেষ্টা করেছেন। মাওলানা আশরাফ আলী থানভীর পরামর্শে মাওলানা জাফর আহমদ থানভী, মাওলানা আশরাফ আলী থানভী আবার অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। মাওলানা আশরাফ আলী থানভী আবার পাকিস্তানের পক্ষ ছিলেন, অখণ্ড ভারতের বিরোধী ছিলেন। আর মাওলানা হোসাইন আহমদ মাদানী অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। তো মাওলানা আশরাফ আলী থানভীর পরামর্শে মাওলানা জাফর আহমদ ওসমানী লিখলেন ইলাউস সুনান, যেখানে শুধু হানাফি মাযহাবের পক্ষে হাদিসগুলোকে জমা করা হয়েছে, যে হাদিসগুলো দিয়ে হানাফি মাযহাবের বিভিন্ন ফতোয়াকে সাবিত করার
করার চেষ্টা করা হয়েছে। ওই ইলাউস সুনানের জবাব এখন দিচ্ছেন পাকিস্তানের একজন বিখ্যাত আহলে হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আসারি, ইলাউস সুনান ফিল মিজান নামে বই, যেটার আরবিও আছে, যেটার উর্দু আছে। তো আলোচনা করছিলাম মাওলানা আব্দুর রহমান ওয়ারকপুরীর কথা। তারপরে মাওলানা শামসুল হক আজিমাবাদী গায়াতুল মাকসুদ সুনানে আবু দাউদের 32 খণ্ডে আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ, শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন গায়াতুল মাকসুদ। তারও লাইব্রেরিকে হিন্দু মুসলিম দাঙ্গায় পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার লাইব্রেরির কিছু বাকি অংশ ঢাকায় পর্যন্ত এসেছিল, কিন্তু পরবর্তীতে সেটাও হারিয়ে গেছে। ওই গায়াতুল মাকসুদ ওই হিন্দু মুসলিম দাঙ্গায় হারিয়ে যাওয়ার ফলে মাত্র 2 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, আর পাওয়া যায় না। তবে গায়াতুল মাকসুদের সারমর্ম আউনুল মাবুদ, যেটা বর্তমানে সারা পৃথিবীতে পরিচিত এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আরবিতে গণ্য হয়, সে আউনুল মাবুদের লেখক হচ্ছেন শামসুল হক আল আজিমাবাদী রাহিমাহুল্লাহ। শামসুল হক আজিমাবাদীর আরেকটা বড় কারনামা, আরেকটা নয় 2টা বড় কারনামা আছে। একটা বড় কারনামা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রায় 25 জায়গায় ক্বালা বাযুন নাস, ক্বালা বাযুন নাস, ক্বালা বাযুন নাস, বাযুন নাস বলে তিনি কিছু মানুষের মাসালাকে রদ করতে চান, কিছু মানুষের মাসালার উত্তর দিতে চান, বিরোধিতা করতে চান। ওই সাধারণত 25 বাযুন নাসের অধিকাংশ মাসালায় হানাফি মাযহাবের বিরুদ্ধে, হানাফি ফিকহের বিরুদ্ধে। তখন মাওলানা আহমদ আলী সাহারানপুরি, যেটা সাহারানপুর জেলা, যে সাহারানপুর জেলায় দারুল উলুম দেওবন্দ অবস্থিত, ওই সাহারানপুর জেলায় একটা মাদ্রাসা অবস্থিত মাযাহিরুল উলুম, যে মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন ফাজাইল আমরের লেখক মাওলানা জাকারিয়া কান্দেলভি। ওই মাদ্রাসারই শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী সাহারানপুরি, অনেক পুরাতন, অনেক আগের প্রথম শাইখুল হাদিস তিনি। এবং ভারতের যত কুতুবে সিত্তার বই পুস্তক আছে, সব কুতুবে সিত্তার বই পুস্তকে মাওলানা আহমদ আলী সাহারানপুরির টিকা আছে, যেগুলো দেওবন্দ থেকে ছাপা, এবং প্রত্যেকটা টিকায় তিনি হানাফি মাযহাবকে সাবিত করার চেষ্টা করেছেন। তার পাল্টা খেদমত এখন পর্যন্ত আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি। আহলে হাদিসদের পক্ষ থেকে এই খেদমতের অভাব আছে, যে আহলে হাদিসরা কুতুবে সিত্তা প্রকাশ করবে সহিহ টিকা দিয়ে, সহিহ ব্যাখ্যা দিয়ে, টিকা ব্যাখ্যা দিয়ে কুতুবে সিত্তা প্রকাশ করবে, এই খেদমত এখনো ভারত পাকিস্তানের আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি। কিন্তু সেই কালে মাওলানা আহমদ আলী সাহারানপুরি কুতুবে সিত্তার সব বই হানাফি মাযহাবের টিকা অনুযায়ী প্রকাশ করে দিয়েছিলেন। তখন তিনি সহিহ বুখারীর যে 25 জায়গায় ক্বালা বাযুন নাস বলে হানাফি মাযহাবকে রদ করতে চেয়েছেন ইমাম বুখারী, ওই 25 জায়গার তিনি উত্তর দিয়েছেন। কে উত্তর দিয়েছে? আহমদ আলী সাহারানপুরি উত্তর দিয়েছে, এবং হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার বই লেখা শেষ হয়নি, তার ওই বইয়ের উত্তরে ইমাম বুখারীর পক্ষে, ইমাম বুখারীর ক্বালা বাযুন নাসের রদ যে সঠিক, এটার পক্ষে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ অল্প দিনের মধ্যে আরবিতে বই লিখে তার ওই কথাকে চাপিয়ে দিলেন, তার ওই কথাকে রদ করে দিলেন। এই খেদমতের উত্তর দেওয়া, এই খেদমতের প্রতিদান দেওয়া অনেক কঠিন। আরেকটা বড় খেদমত মাওলানা শিবলি নোমানী নাদতুল উলামা লখনউ, যখন তারা ইমাম বুখারীর উপর অভিযোগ তুলতে লাগলো, ইমাম বুখারীর ফিকহের উপর অভিযোগ তুলতে লাগলো, মাওলানা আবুল আলা মওদুদী কর্তৃক প্রভাবিত হয়ে হাদিসের উপর অভিযোগ তুলতে লাগলো, তখন শামসুল হক আজিমাবাদী তার ছাত্র মাওলানা আব্দুস সালাম মুবারকপুরীকে বলল, শোনো, একটা বই লেখো ইমাম বুখারীর পক্ষে। তখন ছাত্র শিক্ষক পরামর্শ করে সহযোগিতায় একটা বই লিখলেন সিরাতুল বুখারী। যখন মাওলানা শিবলি নোমানী লিখেছিলেন সিরাতুল নুমান তথা সিরাত নুমান ইবনে সাবিত, সেটাতে তিনি ইমাম বুখারী এবং আহলুল হাদিসদের উপর অনেক অভিযোগ উত্থাপন করেছিলেন। ওটার উত্তরে সিরাতুল বুখারী লিখলেন শামসুল হক আজিমাবাদী এবং তার ছাত্র আব্দুস সালাম মুবারকপুরী। আমার দেখা, আমি মিন্নাতুল বারীতে ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে দেখেছি সিরাতুল বুখারীর চাইতে শ্রেষ্ঠ ইমাম বুখারীর জীবনী কোনো গ্রন্থ আরবি ভাষাতেও নাই, উর্দু ভাষাতেও নাই, বাংলা ভাষাতেও নাই, যেটা আহলুল হাদিসদের খেদমত, ভারতের আহলুল হাদিসদের খেদমত, উর্দুতে লেখা সিরাতুল বুখারী। সম্মানিত উপস্থিতি, আরেকজন পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিসের খেদমত বলি, যেটা আমি মিন্নাতুল বারী লিখতে গিয়ে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ফাইজুল বারী আনোয়ার শাহ কাশ্মীরি, বিখ্যাত হানাফি আলেম, হানাফি পণ্ডিত, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। তিনি ফাইজুল বারীতে, ফাইজুল বারী লিখতে গিয়ে, ফাইজুল বারীর দাস দিতে গিয়ে এই হাফিজ ইবনে হাজার আসকালানির লেখা ফাতহুল বারী অগণিত জায়গায় তিনি ভুল ধরার চেষ্টা করেছেন। কে ভুল ধরছেন? হাফেজ ইমাম কাশ্মীরি, মাওলানা কাশ্মীরি। কার ভুল ধরছেন? হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরছেন। যদিও হাফিজ ইবনে হাজার আসকালানির বইয়ের ভুল ধরার চেষ্টা সেই যুগে মাওলানা বদরুদ্দিন আইনি করেছিলেন, কেননা আইনি এবং আসকালানি একই শহরে বাস করতেন, কায়রো শহরে। আজ হাফিজ ইবনে হাজার আসকালানি সারা রাতে বাড়িতে যা নোট করে নিয়ে আসতেন, পরের দিনে তা দার্স দিতেন। আজকে যেমন দার্স রেকর্ড হচ্ছে, ওই রকম ছাত্ররা দার্স লিখে নিত। একজন ছাত্র ওই লিখে নেওয়া দার্স বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহকে দিয়ে আসতেন, উনি আবার তখন ওটার জবাব লিখতেন। যখন ফাতহুল বারী প্রকাশ হয়ে গেল, ফাতহুল বারী প্রকাশ হওয়া মাত্রই ফাতহুল বারীর ভুল ধরে তখন উমদাতুল
কারি বদরুদ্দিন আইনির লেখা শারহ প্রকাশ হলো, যেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানি আল ইন্তেকাজুল ইতিরাজুল ইন্তেকাজ, এই গ্রন্থগুলোতে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আনোয়ার শাহ কাশ্মীরিও হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরার চেষ্টা করেছে ফাইজুল বারিতে। এবার হাফেজ মোহাম্মদ গন্দলবি, পাকিস্তানের আলেম, তিনি একটা বই লিখেছেন ইরশাদুল কারি ফি নাকদ ফাইজুল বারি। উনি ফাইজুল বারিতে মাওলানা কাশ্মীরি হাফেজ ইবনে হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন, আর উনি নিজে কি ভুল করেছেন, আর ইবনে হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন তা তিনি লিখেছেন। এই খেদমতগুলো পড়লে আপনাকে এবং আমাকে তাদের জ্ঞানের সামনে শিশু মনে হবে যে এই উপমহাদেশের আহলুল হাদিস আলেমরা কি না খেদমতের আঞ্জাম দিয়ে গেছে, ইলমি খেদমতের যে আঞ্জাম দিয়ে গেছে তার ঋণ শোধ করা আহলুল হাদিসরা তো দূরে থাক, হানাফি ভাইয়েরাও শোধ করতে পারবেন না। কেননা হানাফি ভাইদের মধ্যেও ইলমের চর্চা দেখা দিয়েছে আহলুল হাদিসদের চর্চার কারণে। কুতুবে সিত্তা প্রথম উর্দু অনুবাদ করেছে আহলুল হাদিসরাই। ওয়াহিদুজ্জামান হায়দরাবাদী রাহিমাহুল্লাহ তিনি প্রথম উর্দু অনুবাদ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি আহলুল হাদিসদের ইলমি যে খেদমত, এই খেদমতের উপর যদি বলি তো ঘন্টার পর ঘন্টা এমনিই বলতে থাকা যাবে। ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমরা হাদিসের কী ধরনের খেদমত করেছেন। আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না, জ্ঞান নেওয়া যাবে না, আকীদার শিক্ষা নেওয়া যাবে না, তাহলে এটা নিমক হারামি হবে। ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে। তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে, খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে। সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে, সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জিহাদ, আর একদিকে ইলমি খেদমত, এই কঠিন যুগ যে সমস্ত আলেম ওলামা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জিহাদের ইতিহাস, সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয়, ইলমের ইতিহাস, অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতের ইতিহাস নয়। এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকের সৌদি আরবের বহু আলেম ওলামা ফিকহি দিক থেকে উদার হতে শিখেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে ফিকহি উদারতা শিখেছেন, এই ফিকহি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন। সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে। রাজনীতির ইতিহাস হোক, জিহাদের ইতিহাস হোক, ইলমের ইতিহাস হোক, আমাদেরকে জানতে হবে। এবং আজকের এই যুগে আহলুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে। সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে, এটার ভিত্তি গণতন্ত্র নয়, এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয়, এটার ভিত্তি সেকুলারিজম নয়, এটার ভিত্তি ডেমোক্রেসি নয়, এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা। মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা। আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের স্বকীয়তা ধরে রাখতে পারেনি কেন? তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিল। সেকুলারিজম থাকলেও, গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে। আজ চীনের মুসলমানদের তাদের সেই স্বকীয়তা কেন হারিয়ে ফেলেছে? অত্যাচারিত নির্যাতিত কেন? সেখানে যদি সেকুলারিজমও থাকে, ডেমোক্রেসিও থাকে, গণতন্ত্রও থাকে, ধর্মনিরপেক্ষতাও থাকে, কিন্তু জ্ঞানের চর্চা না থাকে, তাহলে ওই উত্থান ঘটবে না। উত্থান ঘটানোর জন্য জ্ঞানের চর্চার প্রয়োজন। জ্ঞান আসল, জ্ঞান নূর। ইসলাম এসেছে জাহিলিয়াতের বিপরীতে। জাহিলিয়াত হচ্ছে মূর্খতা, আর ইসলাম হচ্ছে জ্ঞান। জ্ঞানের চর্চা যত বাড়বে, আমি সালাফে সালেহিনের জীবনী পড়ে দেখেছি। সালাফে সালেহিনগণ বহু বক্তব্যে আমি বলেছি, সালাফে সালেহিনগণ সবসময় ছিলেন সংস্কারপন্থী। সংস্কারকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কেননা সরাসরি ক্ষমতা দখল করতে যাওয়া, সরাসরি ক্ষমতা দখল করার চেষ্টা করা অস্থিতিশীলতার একটা বড় মাধ্যম, নৈরাজ্যতার একটা বড় মাধ্যম। আজ লিবিয়ার মাটিতে দেখেন, সিরিয়ার মাটিতে দেখেন, ইয়েমেনের মাটিতে দেখেন, ক্ষমতা দখল করতে গিয়েই অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে গণতন্ত্রের নামেই হোক আর জিহাদ জঙ্গিবাদের নামেই হোক, অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে মুআম্মার আল গাদ্দাফিদের চলে যাওয়ার পরে, এই শাসকদের চলে যাওয়ার পরে আজ লিবিয়া, সিরিয়া, ইয়েমেনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত। মুসলমানদের রক্তে লালে লাল। এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে। কেননা তার আকীদায় সমস্যা আছে, তার জ্ঞানে সমস্যা আছে, তার বিদ্যায় ত্রুটি আছে। আর
যখনই আগের যুগের সালাফে সালেহিনকে দেখবেন, আহমদ বিন হাম্বল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি, তিনি করেছেন সংস্কারের চেষ্টা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি, তিনি সংস্কারের চেষ্টা করেছেন। ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা সাময়িক অনেক ভালো মনে হলেও, সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলেও, সাময়িক অনেক ফলপ্রসূ মনে হলেও দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ, দীর্ঘস্থায়ী দুঃখের কারণ, দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ, দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ। আর সংস্কারের চেষ্টা, অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা, আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে 100-100 বাস্তব, 100-100 বাস্তব। কীভাবে? আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন, তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প, তার আগে হয়তো ছিল বারাক ওবামা, কিন্তু আসলে বারাক ওবামার যুগেও, ডোনাল্ড ট্রাম্পের যুগেও, জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে। তো ইহুদি ইসরায়েলেরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো? ইহুদি ইসরায়েলেরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো? এটাকে বলা হয় লবিং এর মাধ্যমে অরাজনৈতিক প্রভাব। পৃথিবীর এমন কোনো দেশ নাই, আজকে আপনি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক, যারা ক্ষমতার মালিক, তারা অন্য কেউ। এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য। আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন, অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন। যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক, তাদের কাছে জিম্মি হয়ে যাবেন। তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না, নড়তে পারবেন না। এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা, প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা, সংস্কার হতে বাধ্য করা, সমাজ সংস্কার, সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি। বলেন বাংলাদেশ মুসলমানদের দেশ, 90% মুসলমানদের দেশ, 90% মুসলমানের কয়জন সালাত আদায় করে? তাহলে কিভাবে এটা 90% মুসলমানের দেশ হয়, যেখানে 90% মুসলমানের 2%, 3%ও সালাত আদায় করে না? এদের উপর আপনি কিসের ইসলামী খেলাফত কায়েম করবেন? আজকে ইসলামী খেলাফত কায়েম করলে কালকে এরাই বিদ্রোহ করবে, চাইনা খেলাফত। এটাই বাস্তব সত্য। আজকে বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ, কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে? কয়জন? বাংলাদেশে তো চলে আবেগের খেলা। বাংলাদেশের সর্বত্র আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয়, সর্বত্র। যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জিকে একাডেমির মাঠে, এরপরে আসছে সালাফি কনফারেন্স 4-5 মার্চ। বাঙালি যেহেতু আবেগী জাতি, বিশাল সমাবেশ ঘটেছে, আরো বহু জায়গায় সমাবেশ ঘটবে। বাঙালি যেহেতু আবেগী জাতি, আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান, 100 লোক, লাখ লোকের অভাব হবে না। কালকে যদি আহ্বান করা হয় মানববন্ধনের, 100 লোক, লাখ লোকের অভাব হবে না। কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের, লোকের অভাব হবে না। সমাবেশের আহ্বান করা হয়, লোকের অভাব হবে না। আর যদি বলি আসেন এখানে কোরআন শেখানো হবে, কয়টা লোক আসবে? কথা বলেন না যে আজকে জিকে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শিখাবো, কয়টা লোক আসবে? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত জিকে একাডেমির মাঠে যত বক্তা, যত আলেম, যত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে, এই উপস্থিত জনগণকে যদি সূরা ফাতিহা শেখানো হতো, কোরআন শেখানো হতো, আলিফ বা তা সা শেখানো হতো, তার চেয়ে হাজার গুণ উপকারী হতো। কিন্তু সম্ভব নয়। কালকে আমিও সালাফি কনফারেন্সে এরকম সব বক্তারা আসবে, তারা বক্তব্য দিবে, কেন? আবেগী জাতি। জ্ঞান কঠিন জিনিস, ইলম কঠিন জিনিস। ইলমকে অর্জন করতে যায় না, এক লিল্লাহে তাকবীর দিয়ে 10টা গাড়ি ভেঙে দেওয়া অনেক সহজ। কিন্তু এক সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করা, কোরআন সঠিকভাবে পড়তে পারা, জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জাতি এখনো বুঝতে পারেনি এই আয়াতের অর্থ যে লিয়াবুদুন মানে কি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের অর্থ কি, এটা এখনো মানুষ বুঝতে পারেনি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি, এটা এখনো মানুষ বুঝতে পারেনি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি লা হাকিমা ইল্লাল্লাহ, নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত, অতএব দৌড়াও, তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চেয়েছেন? তুমি শাসক থাকো, কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহ। তুমি প্রজা থাকো, কিন্তু প্রজা হয়েও দাসত্ব করো আল্লাহ। এটা হচ্ছে উলুহিয়াত।
যখনই বলা হবে লা হাকিমা ইল্লাল্লাহ, যখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে, শুধু রক্তের খেলা চলবে, রক্তের খেলা চলবে, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই চলবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মানুষ বুঝতে পারেনি। তাওহীদ মানুষকে এখনো বোঝানো যায়নি যে তাওহীদ কাকে বলে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত বললে আপনি বুঝবেন সালাত, সিয়াম, হজ, যাকাত। ইবাদতটা এসেছে আব্দুন থেকে, আব্দুল্লাহ, আল্লাহর দাস। ইয়াবুদুন, আল্লাহর দাসত্ব। আমি এবারের বহু বক্তব্যে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি। পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো কিছুর দাস। কেউ ক্ষমতার দাস, কেউ নারীর দাস, কেউ টাকার দাস, কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস, কেউ ফেসবুকের দাস, কেউ টুইটারের দাস, কেউ জুয়া মদের আড্ডার দাস। আর একমাত্র পূর্ণ স্বাধীন, পূর্ণ আজাদ, যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে 100% আল্লাহর দাস। পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়ায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে 100% আল্লাহর দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেই চাবিকাঠিতে যেই তরবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে। আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন কি? আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন 100% আল্লাহর দাসত্ব। আল্লাহ রাসূল যদি তাদেরকে বলতেন শোনো, যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না।